أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আমরা so far যা দেখলাম সেটা হচ্ছে যে past tense অ্যাক্টিভ ফর্ম দেখছি আমরা সেটা হচ্ছে ট্রাইলিটারাল past tense ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম এইভাবে আমরা দেখছি আমরা it goes ফাআলতু ফাআলনা and then we try to attach past tense সাথে একটা attach pronoun অ্যাড করার চেষ্টা করছি খালাকা খালাকাহু খালাকাহুমা খালাকাহুম খালাকাকা খালাকাকুমা খালাকাকুম এইভাবে যাবে এবং attach pronoun with positive relationship দেখছি মানে when added to a noun noun সাথে অ্যাড হলে it has a positive relationship যেমন যে বললাম মানে দিনই মাই দিন কিন্তু যখন ভার্বের সাথে অ্যাটাচ হয় তখন it comes as an object of the verb ভার্বের সাথে অ্যাড হলে it comes as a object of the verb এবং সাবজেক্টটা হচ্ছে হলো যে 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 প্রিপোজিশন যে প্রোনাউনটা হিডেন আছে অ্যাটাচ করা আছে ভার্বের সাথে সেই ভার্বটা হয়ে যায় সেই সাবজেক্ট সেই ভার্বের প্রোনাউনটা হয়ে যায় সাবজেক্ট এবং অ্যাটাচ যে প্রোনাউনটা হচ্ছে সেটা হচ্ছে যেমন আমি যদি লিখি খালাকা যদি লিখি এরকম যে খালাকা খা লা কা মানে হচ্ছে হি ক্রিয়েটেড তার সাথে যদি হু অ্যাড করি তাহলে he created him so this becomes the object of the verb khalaka khalakahu he created him যদি বলি say qatala ha qatalaha he killed her so it has always remained the pronoun এর সাথে যে অ্যাটাচ করা আছে ভার্বটা that pronoun the hidden pronoun that is attached with the verb is the subject and পরে যে ভার্বটা যে প্রোনাউনটা অ্যাড করা হচ্ছে দ্যাট বিকামস অবজেক্ট অফ দ্য ভার্ব এই হচ্ছে জেনারেল সেন্সটা সো ফার আমরা দেখলাম তারপর আমি একটা ছোট একটা কুইজ টাইপের মানে ছোট একটা মানে মাইন্ড বগলিং একটা আয়া দিছিলাম যেখানে দেখানো হয়েছে যে মানে দুইটার ভিতরে এক্স্যাক্টলি সেম আরবিতে একটু ডিফারেন্স আছে কিন্তু আর ইংরেজিতে মিনিংটা এক্স্যাক্টলি সেম আমি দেখানোর চেষ্টা করলাম যেমন যদি এটা চেষ্টা করি কলা হি সেড আলাম আকুল্লাকা didn't I say ইন্নাকা certainly you লান নাস্তাতি এগুলো পড়া হয় না লান তাস্তিয়া মা ইয়া সাবরা তুমি আমার সাথে ধৈর্য থাকতে পারবে না এবং এখানেও ঠিক এক্স্যাক্টলি আছে কিন্তু এখানে লাকা আকুল্লাকা ইন্নাকা এই ইন্নাকা দিলে লাকা দরকার ছিল না and what I try to say that এখানে এই লাকাটা ছিল এক্সেস এই এক্সেস থাকার জন্য what it meant যে মানে you didn't have any patience with me মানে যখন দুবার স্ট্রেস দেওয়া হচ্ছে ইউকে তার মানে মানে খিদির আলাইহিস সালাম ইজ গেটিং ভেরি ইমপেশেন্ট প্রথমবার ভালো মতো বলছে তুমি পারবা না তারপর তুমি কিন্তু পারবা না তার মানে যে বোঝাচ্ছে যে হি ইজ গেটিং অ্যাংরিয়ার বা একটু ইমপেশেন্ট হয়ে যাচ্ছেন মুসা আলাইহিস সালাম এবং এইবার যদি তুমি ভুল করো তাহলে কিন্তু খেলা শেষ এবং আসলে তারপর যে প্রশ্ন করলো তারপর বলে আর না শেষ আর খেলা হবে না তো এই যে ছোট ছোট সিম্বল সাইনগুলো থেকে যাচ্ছে যেটা ইংরেজি দেখতে পাই না সেটা এখন আরবিতে দেখতে পেলে দেখা যাচ্ছে এই প্রোনাউনটা লাকা ইন্নাকা অলওয়েজ সেকেন্ড পারসনে বলা হচ্ছে এটার দরকার ছিল না এই জন্য মিনিং এ কোনো ট্রান্সলেশন চেঞ্জ হয় নাই কিন্তু এই যে একটা অ্যাডিশনাল স্ট্রেস অ্যাডিশনাল একটা এমফ্যাসিস দেখানো হচ্ছে সেই এমফ্যাসিসটা ইংরেজিতে দেখা যাচ্ছে না কিন্তু আরবিতে দেখা যাচ্ছে এগুলো যখন আমরা দেখতে শিখবো তখন আমরা উইল এনজয় যে কোরআন যে আসলে এটা কত মানে ইন্টারেস্টিং এটা কত বিউটিফুল একটা মানে সাবজেক্ট টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড পন্ডার আপন ওটা বুঝতে পারবো যাই হোক লেটস লিটল বিট অফ প্র্যাকটিস দেখি সেটা হচ্ছে আমরা প্র্যাকটিস করছি যেমন এটা ছিল আমাদের পাস্ট টেন্স ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু ফাআলা ফাআলনা ফাআলানা ফাআলাতা ফাআলতুমা ফাআলতুমা ফাআলনা এই যে দেখলাম এটার সাথে আমরা প্রোনাউন টেবিলগুলো দেখছি হুয়া হুমা হুম হা হুমা হুন্না এগুলোর সাথে আমরা ইন্টারাকশন দেখছি এন্ড আই আস্কড এভরিবডি টু মেমোরাইজ সাম অফ দিস verbs from the dictionary যে বইটার সাথে শাআরা শাকারা সাদাকা আবাদা ফাসাকা কাতালা মানে কাআদা যে করে কাতাবা যে করে পড়তে পারা যায় মানে যদি আমরা শিখে নেই তাহলে আমাদের এই ওয়ার্ড লিস্টে বৃদ্ধি পাবে কিছু কিছু ওয়ার্ড লিস্ট বইটা থেকে শিখলে বিকজ দিজ আর উইদিন দ্য 85% অফ দ্য কোরআনিক ওয়ার্ডের সাথে ম্যাচ করবে তো আমরা যদি যে কোনো ভার্বে যদি আমি পাস্ট টেন্সের ডেরিভেটিভ খুঁজতে হয় যেমন যদি বললাম শাকারা খুঁজতে হয় শাকারা শাকারা শাকারু
সাকারাত, সাকারাতা, সাকারনা, সাকারতা, সাকারতুমা, সাকারতুম, সাকারতি, সাকারতুমা, সাকারতুন্না, সাকারতু, সাকারনা। হোমওয়ার্ক যারা যারা সাবমিট করছে প্রত্যেকে পারছে আর কি। এরা ইজি জিনিস, যেগুলো আবাদা, 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 আবাদু, আবাদাত, আবাদাদা, আবাদাতা, আবাদনা, আবাত্তা, আবাত্তুম, আবাত্তুম, আবাত্তি, আবাত্তুম, আবাত্তুনা, আবাত্তু, আবাদনা। ইজি। যে কোনো আবাদা মানে হি ওয়ারশিপড, হি ওয়ারশিপড, they worshipped, they worshipped, she worshipped, they worshipped, they worshipped. We understand that. Abattu, I worshipped in past tense. Abadna, we worshipped. So এগুলো যদি আমরা একটা শব্দের মানে যদি শিখে নিতে পারি, তাহলে আমরা এই পুরো টেবিলের মানে ডেরিভেশন গুলো করতে পারবো উইথ আন্ডারস্ট্যান্ডিং। এবং আমরা দেখছি যে আমরা দেখাচ্ছি যে এই সিঙ্গুলার সাথে এই ফার্স্ট পারসন থার্ড পারসন সিঙ্গুলার সাথে একটা এগুলো পাস করেছিলাম, যে এই ফাআলাকে যদি আমি পাস করাই তাহলে হবে এই এই দুটা অ্যাটাচ প্রোনাউনের সাথে, তাহলে দেখাবে এরকম ফাআলাহু, ফাআলাহুমা, ফাআলাহুম, ফাআলাহা, ফাআলাহুমা, ফাআলাহুন্না, ফাআলাকা, ফাআলাকুম, ফাআলাকুম। এবং ফাআলার ফাআলা হচ্ছে হি ডিড টু হিম, এরকম মিনিং আসবে, যেটা এই ফাআলার যে যে প্রোনাউনটা দ্যাট ইজ দ্য সাবজেক্ট, আর এই প্রোনাউনটা হবে অবজেক্ট, যেটা আমরা দেখলাম। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে পাস্ট টেন্সে এই সব মানে যে ডেরিভেশন গুলো হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই the the added letters are at the end of the verb, মানে it comes as a suffix to of the suffix হিসেবে আসতেছে, past tense comes as a suffix, সাফিক্স হিসেবে আসে, যেমন ফালতাত, ফালাত, ফালতা, ফালতি, ফালতু, মানে ভার্বটার পরে একটা সাফিক্স হিসেবে আসতেছে ইন অল পাস্ট টেন্স কনজুগেশনের ভিতরে। কখনো কোনো কিছু এর আগে আসে না, প্রিফিক্স হিসেবে আসে না। এনিথিং দ্যাট কামস, দ্য প্রোনাউন গুলো কামস অ্যাজ এ সাফিক্স হিসেবে আসে। এটা আমরা একটা প্যাটার্ন খেয়াল করতে হবে, অলওয়েজ ইট কামস অ্যাজ এ সাফিক্স। আর ইচ্ছা করলে আমি যে কোনো একটা এখানকার যে কোনো একটা এর ভিতরে পাস করাতে পারি। যে যদি বলি নাসারতা, নাসারা নাসারতা মানে ইউ হেল্পড, তাহলে এই নাসারতাকে আমি এর ভিতরে পাস করতে পারি। নাসারতাহু, নাসারতাহুমা, নাসারতাহুম, নাসারতাহা, নাসারতাহুমা, নাসারতাহুন্না, নাসারতাকা, নাসারতাকুমা, নাসারতাকুম, নাসারতাকি, নাসারতাকুমা, নাসারতাকুন্না, নাসারনি, নাসারনা। তো দ্য ফিল্ড ইজ ওপেন, যে কোনো কার সাথে যে কোনোটা আমি ম্যাচ করে আমি আমি আই ক্যান কনজুগেট এন্ড এভরিথিং ইজ কারেক্ট। মানে দেন এটা হবে হচ্ছে হলো দ্য সাবজেক্ট, আর বাকিটা প্রোনাউনটা হবে অবজেক্ট। কিন্তু যদি বলি দে, যদি বলি এটা বলি যদি বলি নাসারাহু, নাসারাহু, they too helped him, নাসারাহুমা, they too helped, they too them, নাসারাহুম, they too helped them. সো কমন সেন্স অ্যাপ্লাই করলে যে কোনোটার সাথে যে কোনোটা আমরা মানে পারমিউটেশন কম্বিনেশন গুলো করতে পারি, এন্ড ইট উইল মেক একটা গুড মিনিংফুল সেন্টেন্স বা একটা সেন্টেন্স তৈরি করবে। সো ইটস নট অনলি ফাআলা দিয়ে খালাকা দিয়ে এটার সাথে মার্জ করা যায়, শুধু তাই না, I could have used any of them and used as a any of these as an object হিসেবে আমি নিয়ে এসে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারতাম। both all are fine. সো দেখা যাচ্ছে যে আমরা যদি শব্দগুলো মানে বুঝি, এটার ভিতরে এটা পাস করলে কত রকম কম্বিনেশন, তার সাথে এটা যোগ করলে আরো কত কম্বিনেশন মিনিং বের হয়ে আসতেছে, জাস্ট ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে অ্যালজেব্রাইক্যালি আমরা বের করতেছি। দ্যাটস ইজি। যেমন যদি বলি যদি এটা বলি হাউ ডু আই ট্রান্সলেট ইউ, ইউ কে হেল্প করবে, ক্রিয়েটেড মি, এটা কিভাবে বলবো? ইউ ক্রিয়েটেড মি, কে ট্রাই করবে? খলাকা, খলাক্তানি। ইয়েস, ই- খালাক্তানি মানে ইউজ ক্রিয়েট হচ্ছে, খলাকাই, না খালাক্তা, না না খালাক্তা আসবে, খালাক্তা, খলাক্তা। কেন ইউ খালাক্তা হচ্ছে ইউ ক্রিয়েটেড, তার সাথে অ্যাড হবে নি, খালাক্তানি। ইউ ক্রিয়েটেড নি হচ্ছে ইয়ে থেকে আসবে, এই নিটা আসবে এখান থেকে, আর খালাক্তা হচ্ছে এইটা, খালাক্তানি, ইউ ক্রিয়েটেড মি। বুঝা গেছে? যদি বলি হি ক্রিয়েটেড ইউ, হি কে বলবে, হি ক্রিয়েটেড ইউ, এটা কি হয়ে লিখবো? Halakani. না ইউ, So sorry. He created you. হ্যাঁ ইউ ফিমেল, ইউ ম্যাসকুলিন, ইউ ম্যাসকুলিন। খলাকাকা, খালাকা, এক্স্যাক্টলি, খালাকা হচ্ছে হি ক্রিয়েটেড, আর কা
কে ম্যাসকুলিন অ্যাড করে দিলেই খালাকাকা, খালাকা। ইজি। সো আমরা আসলে একটু চিন্তা করলে এটার যে কোনো মানে আরেকটা বলি, যদি এখানে বলি সে উই ওয়ার্শিপ ইউ, worshipped you, we worshipped you, এটা কিভাবে লিখবো একটা দেখি, আবাদাকা we worshipped ওকে you, তাহলে হলো ইবাদনাকা না এটা আবাদা থেকে আসবে, আবাদা আবাদনাকা আবাদ না কা, ইয়েস, আবাদনা আবাদ না কা, আবাদ না, we worship কা ইউ। হ্যাঁ হয়ে গেছে, মানে জাস্ট বসাই দিলেই কাজ হয়ে যাবে। আমার শুনতে যতই খারাপ লাগুক, দ্যাটস ইট, ফর্মুলা হয়ে গেছে, এটা করতে পারলেই হবে। সো আমরা এটা সাহস করে যদি দেখি, আমরা দেখা যাবে যে আমরা এটা পারবো আর কি। জাস্ট ফর্মুলা বসাই দিলেই আমরা পাস্ট টেন্সের যে কোনো এই ধরনের ছোট ছোট সেন্টেন্স আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো, লিখতেও পারবো, বুঝতেও পারবো। আবাদ না কা, উই ওয়ার্শিপ ইউ। আচ্ছা, একটা এটা এক্সাম দিলাম তো কোশ্চেন একটা। হ্যাঁ, ইয়েস, খালাকাত হা খালাক্তা, না খালাকাত হা, এটা কি ভুল বলছি? হ্যাঁ খালাকাত, খালাকাত হ্যাঁ, হা, হ্যাঁ এটা হবে, করা যাবে। এটা কি হবে অর্থ? এটা হচ্ছে হলো শি ক্রিয়েটেড হার। ইট আর শিটা অন্যভাবে বুঝতে হবে না? শি হ্যাঁ না এটা ইট? বুঝতে হবে, এখন এখন আমি যা আছে তাই লিখতে হবে, খালাক, খালাকাত, খালাকাত না, হা। ইট অপশন আছে তো, এই জন্য জিজ্ঞেস হ্যাঁ করলাম। এখন আমি যে এটা যে কি আমি জানি না, হাটা যে এটা যে কি আমি এখন জানি না, হোয়াট ইজ দ্যাট হা, প্রোনাউন তো আমি দেখি নাই, উনি অ্যারে আচ্ছা, প্রোনাউন, প্রোনাউনটা মানে আমি জানি না। যদি আগে কিছু লেখা থাকতো তাহলে বুঝতাম হাটা আসলে এটা ইয়ে ছিল, সূর্য ছিল, দ্যাট ওয়াজ প্রোনাউন, এটা মনে হয় ইট বলে ভালো হতো, সূর্যকে ইট, শি ক্রিয়েটেড ইট, দ্য সান, কথা কথা ঠিক আছে। কিন্তু এটা তো আমি জানি না, সুতরাং আই উইল সে শি ক্রিয়েটেড হার, যেটা আমি জানি না প্রোনাউনটা আসলে কোনটাকে মিন করতেছে, এটা কি এটা জড় পদার্থ না একটা রিয়েল ফেমিনিন অবজেক্ট, আই ডোন্ট নো। হা আছে যেহেতু, it could be anything, I don't know, because the pronoun nounটা না দেখলে pronoun চেনা যাবে না। So you just say whatever you, and what is the real meaning, and then based on the sentence সেটা হয়তো it হতে পারে, হার হতে পারে। আচ্ছা, অলরাইট, সো এটা মোটামুটি এরকম। আচ্ছা, আজকে আর একটু নতুন জিনিস অ্যাড করবো, দু একটা নতুন জিনিস, আজকে খুব বেশি নতুন জিনিস থাকবে না, আজকে জিনিসটা ইজি। সেটা হচ্ছে আমি বললাম কতদিনে যে যে তিনটা লেটার যে পাশাপাশি বসে, that's the primitive form of the verb, আর এটা হচ্ছে past tense third person singular masculine, ফাতাহা, হি ওপেন্ড। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি আজকে, যে এই মিডল তারটা, মানে এটা হচ্ছে আইনুল ফেল, মিডল লেটারটা not always in the past tense carries a fatha, not always। একটা ব্যাড নিউজ ফর আমাদের জন্য যারা আরবি শিখতে চেষ্টা করতেছি। আমরা আশা করছিলাম সবগুলাই নাসারা, ফাতাহা, কাতাবা এরকমই হবে, এই যে নাসারা, কাতাবা, ফাতাহা এটা আমি শিখে আসছি, সবগুলো আ আ আ আ আ আ was very easy to understand। কিন্তু আজকে যেটা বলতে চাচ্ছি যে নো, there are some past tense forms যেগুলো মিডল লেটারটা কাজটা আসতে পারে, মিডল লেটারটা ক্যান ক্যারি কাজটা, যেমন সামিয়া, নট সামা, এটা লিখতে হবে সামিয়া, কখনোই সামা লেখা যাবে না। সামি আল্লাহ হুলিমান হামিদা, যে শব্দটা সামিয়া, সেই সামিয়াটা অলওয়েজ, নেভার বি সামা, নেভার, এটা উচ্চারণ অলওয়েজ সামা, সামিয়া। সো এই এই সামিয়া ভার্বটা উইল অলওয়েজ টেক ইন দ্য পাস্ট টেন্স মিডল লেটার উইল টেক এ কাসরা। মানে এটা এখন কেন নিল আমরা শুনে শুনে শিখবো আর কি, আরব সেটস, কোনো ফর্মুলা নাই, কেন সামিয়া সামা কেন বললো না, আরবদের কি সমস্যা হলো এটা আমরা বলতে পারছি। কিন্তু যারা আমাদের কাছে কিছু শব্দ আর আমরা ওই থেকে শিখবো যে সামিয়া কখনো সামা হয় না, অলওয়েজ রিমেম্বার দ্যাট সামিয়া হচ্ছে মিডল ই, অথবা আলিমা, আলিমা এটা মিডল ই, আলামা হবে না, আলিমা হি নিউ, আলিমা হি নিউ, হি হার্ড, ফারিহা হি ওয়াজ হ্যাপি, এরকম
he was happy. He was happy এরকম ফারিহা, to be happy. So some of the verbs it takes with middle e থাকতে পারে, and যেটা আগে বললাম যে we do not know কিভাবে বুঝবো কোনটার ই আছে, জাস্ট এক্সপিরিয়েন্স উইল টেল আস। আমরা যখন কোনো অকারেন্স কোরআন শরীফে দেখবো, সামিয়া আল্লাহু লিমান, ও সামিয়া is সামিয়া, নট নাসারা ফর্মে আছে না, সামিয়া ফর্মে আছে, ই মিডল লেটার। আবার there are few more past tense verbs that has middle letter has damma, middle letter damma আছে, উ, যেমন আজুমা, মানে টু বি গ্রেট, এটার আজিমা হবে না, আজামা হবে না, আজুমা, আজিম যে শব্দ ইউজ করে সেটার রুট ওয়ার্ডটা আজুমা। অথবা কারুমা, টু বি নোবল, তো এটা কারিমাও হবে না, কারামাও হবে না, কারুমা। কেন? আই ডোন্ট নো, এটা দিস হাউ ইট ইজ, এটা মেনে নিতে হবে। শারুফা, শরীফ, এটাও নোবল টাইপের কথাবার্তা, নোবল, শরীফ, শারুফা, সেটাও উ দিয়ে হচ্ছে। তো মোটামুটি কিছু কিছু মানে এই সম্মান সূচক বোঝা যাচ্ছে, গুণাবলীগুলো দেখাচ্ছে ভার্বে ওটা মিডলে উ দিয়ে আসতেছে, কিছু ই দিয়ে আসবে আর বাকি আ দিয়ে আসবে। এইগুলো আমরা মানে থ্রু এক্সপিরিয়েন্স শিখতে হবে, হাউ ইজ বিং অ্যাপ্লাইড ইন দ্য কোরআন। আমরা কোরআনের যে প্রিন্সিপালটা যদি দেখি কোনো সাইন মিডলে ই দিয়ে বলা হচ্ছে, উই অ্যাসিউম দ্যাটস ই লেটার দিয়ে লিখতে হবে। কিন্তু যদিও ই হয়, ই হলেও মানে ইট ডাজন্ট চেঞ্জ দ্য ডেরিভেশন, মানে past tense derivation remains exactly same except আমি ই দিয়ে উচ্চারণ করবো। যেমন যদি এটা বলি, সামিয়াটাকে যদি আমি past tense নিয়ে যাই, তাহলে দেখবো এরকম, সামিয়া, সামিয়া, সামিউ, সামিয়াত, সামিয়াতা, সামিয়ানা, সামিয়াতা, সামিয়াতুমা, সামিয়াতুম, সামিয়াতি, সামিয়াতুমা, সামিয়াতুন্না, সামিয়াতু, সামিয়ানা। বেসিক্যালি আমি এখন এই কাজটা দিয়ে দিয়ে, এই সোয়াদের নিচে কাজটা দিয়ে দিয়ে আমি মিডল লেটারের কাজটা দিয়ে দিয়ে আমি এই একই টেবিল তৈরি করবো। সুতরাং আমার যে ফার্স্ট আমি যে ডেরিভেশন শিখে আসছি of the past tense table, it is not getting wasted, exactly same, just middle letter e দিয়ে দিয়ে আমি এই স্ট্রাকচারটা মেনটেন করব। সুতরাং আমার জন্য এটা নতুন কোনো শেখা হচ্ছে না, নতুন কোনো প্রবলেম হেডেক তৈরি করতেছে না। সো ইফ সামওয়ান হ্যাজ মেমোরাইজড নাসারা, নাসারা, নাসারু, নাসিরা, নাসিরা, নাসিরু, নাসিরাত, নাসিরাত, নাসিরা করতে পারবে, ব্যাস জাস্ট কাজটা দিয়ে দিয়ে লিখবে, সোয়াদের নিচে কাজটা দিয়ে মিডল লেটার ই দিয়ে দিয়ে লিখবে, অ্যান্ড ডেরিভেশন ইজ এক্স্যাক্টলি সেম। সিমিলারলি আজুমা বা কারুমা করতে গেলেও সে মিডলে উ দিয়ে উচ্চারণ, কারুমা যদি বলি, কারুমা, কারুমা, কারুমু, কারুমাত, কারুমাতা, কামুরনা, কামুর, কারুমতা, কারুমতুমা, কারুমতুম, কারুমতি, কারুমতুমা, কারুমতুনা, কারুমতু, কারুমনা। অনেক সময় এটা কোনো মিনিং আসবে না, there won't be any meaning, কিন্তু you can do your পারমুটেশন করে যা করা যাবে। যে আমরা যদি জাস্ট থিওরিটিক্যালি দেখি, সামটাইমস এটা কোনো মিনিং ক্যারি করবে না, সাম ভার্বের জন্য এইগুলো কোনো মিনিং ক্যারি করে না, কিন্তু সাম অফ দেম উইল বি ভ্যালিড, সাম অফ দেম উইল নট বি ভ্যালিড, কিন্তু সামওয়ান ক্যান ডিরাইভ ইট, লিখতে পারে আর কি, যে আমি এটার কনজুগেশন করে দেখাও দেখি, কারুমাটা, কারুমা, কারুমা, কারুমু, এইভাবে আমি করতে পারি। রুল ইজ দ্য সেম, শুধু মিডল লেটারে উ বসে যাবে, আর যা আছে সব এক্স্যাক্টলি ইনট্যাক্ট থাকবে। সো পাস্ট টেন্সের ফর্মুলা হলো যে তিনটে লেটার যদি থাকে, এই দুটো আ ফিক্সড, এটা একদম মানে ফিক্সড, ডোন্ট টাচ। এখানে হতে পারে আ, হতে পারে ই, হতে পারে উ, হতে পারে, কিন্তু ডেরিভেশনটা একই রকম থাকবে। সুতরাং যদি নাসারা জায়গায় নাসারু, নাসারা লিখি, না এটা জানি না, রা, নাসারা, এখানে নাসারা হতে পারে, নাসিরা হতে পারে, নাসিরু হতে পারে, যেটা আসুক না কেন, নো প্রবলেম। কিন্তু জাস্ট আই উইল, দ্য স্পেলিং ইজ সেম, এই স্ট্রাকচারটা ইজ সেম, খালি মিডল লেটারটা আমি মেনটেন করে যাবো বেসড অন হোয়াট আই আন্ডারস্ট্যান্ডিং, হলো কোন ভার্ব গুলো কিভাবে মানে ফর্ম করছে সেটা আমার খেয়াল করলে আর সমস্যা থাকার কথা না। যেমন এখানে মিড কাস্টার অনেকগুলো ওয়ার্ড এই ডিকশনারিতে আছে, যেমন সামিয়া, টু হিয়ার, হি হার্ড, হাজানা, টু বি গ্রিভড, হাসিবা, টু থিঙ্ক, কনসিডার, হাফিজা, টু প্রোটেক্ট, হাসিরা, টু লুজ, রাহিমা, টু হ্যাভ মার্সি, শাহিদা, টু উইটনেস, আলিমা, টু নো, আমিলা, টু ওয়ার্ক, কারিহা, টু ডিসলাইক, বাসুরা, টু ওয়াচ। এটা আবার উ দিয়ে আসছে এখানে, একটা উ দিয়ে চলে আসছে এখানে। তো মানে এই যে শব্দগুলো, এই ভার্বগুলো অলওয়েজ উইল বি ইন
ইন মিডল কাসরা দিয়ে রাখা হবে। এবং এটা আমরা দেখবো যে কোরআন শরীফ যখন পড়বো তখন দেখা যাচ্ছে হাসাব আল্লাহ বলতেছেন হাসিব আল্লাহ, বা হাসি মানে এটা হাসিবা দিয়ে লেখা হচ্ছে। ও ওয়াই হাসিবা হলো, ও তার মানে এটা হচ্ছে হলো ইটস পাস্ট টেন্স, যেটা মিডলে ই থাকবে, অ্যান্ড ডেরিভেশন ইজ এক্স্যাক্টলি সেম, যেটা দেখলাম মিডল থাকুক ই, আর যদি মিডল দাম্মাও থাকুক, মিডল দাম্মা দিয়ে বেশ কিছু শব্দ আমি নিয়ে আসছি। মানে শারুফা, কারুমা, আজুমা, বাসুরা, হাসুনা, সাকুলা, কাবুরা, দাউফা, নাবুলা, কাসুরা, এগুলোর প্রত্যেকটাই হচ্ছে হলো মিডল দাম্মা দিয়ে হবে, এবং ডেরিভেশনটা ইজ এক্স্যাক্টলি সেম। সো এর মধ্যে নতুন কিছু নাই। এই একইভাবে আমরা যেটা দেখলাম, মানে শব্দের মানেগুলো যদি আমরা জানি, then we should be able to derive any of the form of the past tense এই টেবিলের ভিতরে পাস করে দিলেই we can do that। ওটার সাথে আবার এটা লাগালেও we can do the same thing, any ভার্বের সাথে any verb কনজুগেট করতে পারবো, সাথে একটা প্রোনাউন কনজুগেট করে মিনিং যেভাবে চেঞ্জ হয় এক্স্যাক্টলি সেই আসবে। জাস্ট আমাদের মানে ফর্মুলা স্টেডি থাকতে হবে, যে উই ডোন্ট গেট কনফিউজড, মানে ফর্মুলা ঠিক আছে কিনা। যে ফর্মুলা ঠিক থাকে, ইউ জাস্ট রাইট ইট, ইটস অল কারেক্ট, কোনো ভুল হবে না আর কি। এনার ছোট জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে, সমস্যা একটা যে প্রবলেম তৈরি হয়, প্রবলেমটা যদি যা লিখছি তার বাংলা হচ্ছে এরকম যে আমি বললাম আচ্ছা লেটস সে এই প্রবলেমটা এটা, লেটস সে আই ওয়ান্ট, কে বলবে কি যদি শি ওপেন কি উচ্চারণ কি হবে? শি ওপেন, হাউ ডু আই রাইট শি ওপেন? কে বলবে শি ওপেন? ফুতিহা ফাতাহা, ফা فتحت. না ফাতাহাত, দ্যাটস She কল শি ওপেন, তাই না? يا فتحت فتحت. ফাতাহাত, শি ওপেন। এখন যদি বলতাম আল বাব, শি ওপেন দ্য ডোর, ঠিক আছে? লুক এট দ্য প্রবলেম নাও, যে প্রবলেম দেখাতে যাচ্ছে, ফাতাহাত আল বাব। এখন হাউ ডু আই রিড দ্যাট, হাউ ডু আই রিড, এখানে তা সুকুন, এটা আলের আহমদুল ওয়াসল, তাহলে এটা আমি কিভাবে উচ্চারণ করবো? ফাতাহাত, মানে সি ইউ ক্যানট রাইট দ্যাট, কারণ এখানে আলিফ লামের উপর ইয়ে আছে, এখন এখানে দেওয়া যাচ্ছে না, কি দিব বুঝতে যাচ্ছে না, কেন ফাতাহাত বা মানে এটা আলবাব হলো যে আলাদা লেখা আলবাব, কিন্তু যখন আমি একসাথে লিখবো আলিফের দেশের উপর কোনো কিছু কোনো হারাকা নাই, বিকজ আলের আলিফটা হচ্ছে হলো হামজাতুল ওয়াসল। নাও দেখা যাচ্ছে এই সুকুনের পরে এই সুকুনটা চলে আসতেছে, মানে এই সুকুন বা সুকুন পার পর দুটো সুকুন চলে আসতেছে, এন্ড আরবিতে এটা একটা সিনট্যাক্স এরর, মানে একটা ভায়োলেশন, ব্যাক করে উঠবে, আই ক্যানট রিড বিকজ ইউ ক্যানট কিপ টু সিকুন সাইড বাই সাইড, চলে আসছে ফাতাহাত, তারপর আমি আর ফাতাহাত দিয়ে আটা উচ্চারণ করতে পারতেছি না, আল বাব উচ্চারণ করতে পারতেছি না। সো হোয়াট শুড, হাউ ডু আই রিড দ্যাট, আটকে গেছে এখানে, তা সুকুন আলিফ লামের লামে সুকুন। দেন এরকম যদি প্রবলেম তৈরি হয়, তখন বলা হচ্ছে যে উনি এন্ড আপ উইথ টু সুকুনস, আর এখানে যদি ফাতহা থাকে, দেন গেট অ্যান এক্সট্রা কাসরা নিয়ে এসে নিয়ে আসতে বলে, এই সুকুনের বদলে একটা কাসরা বড় করে বলো ফাতাহাতিল বাব, ফাতাহাতিল বাব। এই এই একটা এক্সট্রা মানে কাস্ট অফ কনভিনিয়েন্স, জাস্ট টু মেক ইট স্মুদারিং করতে গেলে, মানে দুটো সুকুন আসছে, সুকুন এসে মিলাতে উচ্চারণ করতে পারতেছে না, দেন দে অ্যাড ওই ফাতাহাতের সুকুনটা বাদে কাজটা নিয়ে নিয়েছে। সো ইউ মে ফাইন্ড সামটাইমস ইন কোরআনিক লিটারেচার দেখা যাচ্ছে যে ফাতাহাত শি ওপেন, কিন্তু এখানে সুকুন ছিল, কাজটা পেল কোত্থেকে? ফাতাহাতি বলে শব্দ না, ফাতা ছিল, ফাতাহাত ছিল শব্দটা, হাউ কাম ইটস ফাতাহাতি? দেন ইউ ফাইন্ড দ্যাট ও তার পাশে একটা আল বাব ছিল, উচ্চারণ করতে পারি না দেখে এর তাটাকে তার সুকুনটাকে সে তা কাসরা দিয়ে রিপ্লেস করছে, ফাতাহাতি লিখতেছে এখন, ফাতাহাতটা হয়ে গেছে ফাতাহাতি, because to make it convenient to recite to read it in a non obstructive way, fluently মানে flawlessly পড়ার জন্য they added ফাতাহাত আল বাব, ফাতাহাতিল বাব এভাবে লেখা যায়, এটা হচ্ছে কাসরা অফ কনভিনিয়েন্স। যেমন এখানে একটা আছে, যেমন কোনো কোনো ক্ষেত্রে দাম্মা অফ কনভিনিয়েন্স, দাম্মাও আসতে পারে, যেমন এখানে হোম দে আর মুফলিহুন, দে আর সাকসেসফুল, দে আর দ্য সাকসেসফুল, কিন্তু এখানে হোমের পরে আলিফ লাম পড়ে গেছে, যেটা এটা আসলে ছিল হোম মানে দে আল মুফলিহুন, কিন্তু হোমের সুকুন
আলিফ এই দুটো সুকুন পাশাপাশি বসে গেছে, তাহলে আর এটা পড়তে পারা যাচ্ছে না। হুম আল মুফলিহুন দুটো পাশাপাশি রাখলে দুটো পড়া যাচ্ছে না, বিকজ দেয়ার টু সুকুন সাইড বাই সাইড। যেহেতু এখানে একটা দাম্মা আছে, so we'll replace that sukun with the dhamma and we'll say humul muflihun. হুমুল, আর হুমু তো আমরা পড়ি নাই, পড়ছি হুম। হাউ কাম যে হুমু, হুমু এই কারণে আসছে, যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে পরে একটা উচ্চারণের সময় একটা একটা এই ক্ষেত্রে একটা লাম সুকুন আসছে, তার আগে হামজাতুল ওয়াসল, ওয়াসল ইগনোর করলাম, লাম সুকুন আর মিম সুকুনের পাশাপাশি আসাতে উচ্চারণ করতে অসুবিধা হচ্ছিল। অ্যান্ড বিফোর দ্য মিম দেয়ার ওয়াজ এ দাম্মা ছিল, এই জন্য কনভিনিয়েন্স হিসাবে আমরা এক্সট্রা দাম্মা অ্যাড করছি। সো ইট ইজ রিটেন হুমুল মুফলিহুন, হুমু। So we may see this kind of thing again in the Quran Sharif, দেখা যাচ্ছে যে শিখলাম হুয়া হুমা হুম, হুমু তো শিখিনি, হুমু কোত্থেকে আসলো? যদি হুমু দেখতে পাওয়া যায় বুঝতে হবে যে এটা একটা দে হ্যাভ চেঞ্জ দ্য সুকুন, দাম্মা টু, মানে একটা সুকুনকে দাম্মা করে ফেলছে, করে তারা উচ্চারণের সুবিধার জন্য নিয়ে আসছে, কিন্তু আসলে হুম মুফলিহুন ছিল, আল মুফলিহুন ছিল, কিন্তু আমরা উচ্চারণের সুবিধার জন্য আমরা এটা করতে হয়েছে আর কি। আসান, আসসালামু আলাইকুম, কি একটা কোয়েশ্চেন? ইয়েস, ফাতাহাতিল আলবাবে এটার কি মানে এমনি অর্থ হয় না যে ইউ ইউ মানে ইউ এর তো ফাতাহাতি, মানে হুমুতে যেমন কোনো কন্ট্রাডিক্ট নাই, হুমু তো হ্যাঁ, মানে গ্রামাটিক্যালি সমস্যা নেই উচ্চারণের জন্য, কিন্তু কেন ফাতাহাতি হুম, তো না আপনার হুম তো ছিল, হুম তো ছিল, হুম। না, মানে এটা আমি ওই যে এই রুলে চিন্তা করলাম যে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে এটা উচ্চারণের সুবিধার জন্য, হ্যাঁ, কিন্তু ফাতাহাতি বললে ওখানে তো হুম। আবার একটা সেকেন্ড পার্সনের ওভারল্যাপ হয়ে যাচ্ছে না না ওয়ার্ডিং এ। না না, লাকিলি past tense, past tense there is no derivation that ends with a kasra, none, none. তা তুমা তুম, তা তি তি আছে, ও ফাতা ওটা না, ফাতাহতি, ফাতাহাতি নাই, ফাতাহাতি নাই, ফাতাহতি আছে। ইফ ইউ লুক এট দ্যাট, এটা ফাতাহতি মিলবে না, একটু আলাদা, এটা মিল। যেমন এখানে লেটস লুক এট, গুড কোয়েশ্চেন, গুড অবজারভেশন, যেমন এখানে নাসারাত, নাসারতি, নাসরতি, নাসারাতি না, নাসরতি, রতি, রতি, নাসরতি, রতি আর হ্যাঁ একটা নাসারতি, হ্যাঁ নাসারাতি আসবে এখানে, নাসারাতি, নাসারতি। সো ইয়েস দে লুক অ্যালাইক, কিন্তু এখানে নাসারাতি আর নাসারতি এই। সো মানে এই ফেমিনিন পার্সন না ছাড়া এটা কখনো ইয়ে আসে না। কারোর জন্য কথা আসতেছে কোত্থেকে, এটা ছাড়া সম্ভব না। সো দের ইজ এ গুড ডিস্টিংশন, ইউর রাইট, যে এটা নাসারাতি, নাসারতি, খালাকাতি, খালাক্তি। সো এটা এটা ডিফারেন্সটা, সুতরাং নাসারাতি আর নাসারতি আর ডিফারেন্ট, এইটা ডিস্টিংগুইশ করবে, কখনো আমাদের বুঝতে ভুল হওয়ার কথা না। এনি কোয়েশ্চেনস সো ফার? ওকে, একটা কোশ্চেন, ইয়েস, একটা কোশ্চেন। ওই যেগুলাতে ওই যে চেঞ্জ ফর্মুলা এমনি সবগুলাতে উপরে যেমন নাসারা ওরকম না হয়ে যখন নিচে নিচে বা হুম মাঝখানে দাম্মা আসে, হুম হুম। ওই লেটার কম্বিনেশন গুলা কি ওই দাম্মার কাসরা ছাড়া কি মানে রেস্ট অফ দ্য কোরআনে অ্যাপিয়ার করবে না, নাকি জাস্ট ডিফারেন্ট মিনিং হবে বা ভার্ব হবে না, অন্য নাউন টাউন হবে? না, এটা যে- এটা যেমন ভার্ব শাহিদা গুলো ডিফারেন্ট ফর ফর্মে এক্সাম্পল, আসে। হ্যাঁ, শাহিদা মিনিং একই, হি হি উইটনেসড, তারপর এর মধ্যে শাহাদা কিছু, যখন হবে ওইখানে দ্যাটস এ মানে ডিফারেন্ট থিং। আমার শাহাদা শব্দ এখনো আসে নাই, আমার মানে শাহিদা দেখতেছি। আচ্ছা, শাহাদা হবে না, কারণ শাহাদা পাস্ট টেন্সে লেখা যাচ্ছে না। they cannot write shahada as a past tense verb আসবে, শাহাদাত সাম আদার নাউন হিসেবে আসতে পারতেছে, কিন্তু ভার্ব আসতে পারতেছে না, ইট ক্যানট কাম as a verb। শাহাদা এইভাবে লেখা যাবেই না, আচ্ছা। এইভাবে লেখা, there is no verb like this shahada, no, none, এটা অলওয়েজ শাহিদা, শাহিদা আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু শাহিদা। শাহাদা অন্য ফর্মে চলে গেলে হবে, কিন্তু এই ট্রাইলেটারাল ফর্ম, যেটা বেসিক ফর্মে, শাহাদাকে শাহিদা লেখার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। তো আমরা হঠাৎ করে যদি মানে কোন একটা রিটেন টেক্সটে শাহাদা পাই, তখন ওটা চিন্তা না, করতে হবে যে ইট এটা ইট মেবি কুড বি, এটার হ্যাঁ ভার্ব ইট কুড না। বি শাহাদা, শাহাদ মানে মিনিংটা চেঞ্জ হতে পারে, শাহা মানে ইট কে শাহাদ, শাহেদ, মানে এখানে দেখা যাচ্ছে একটা আলিফ চলে আসছে, নিচে আলিফ চলে আসছে, অনেক কিছু, মানে এক্সাক্ট স্পেলিং থাকতেছে না, স্পেলিংটা চেঞ্জ হয়ে গেছে, ইট টেক্স এ ডিফারেন্ট ফর্ম নেওয়াতে, আর আগের ফর্মে আসতেছে না, এই এক্সাক্ট এই ফর্মে যেখানে তার সাথে কোনো এক্সট্রা আলিফ নাই, এক্সট্রা আলিফ, এক্সট্রা ইয়া, এক্সট্রা ওয়া, কোনো কিছু নাই, শাহাদা, শাহাদা বলে কিছু হয় না, শাহিদা অলওয়েজ।
past tense যদি থার্ড পারসন প্লুরালে ভার্বে লিখতে হয়, ইট হ্যাজ টু বি শাহিদা। যদি বলতে হয় যে এই লেভেলের কোনো কাউকে যদি এই যে নাসারাফ জায়গায় যদি কোনো একটা হি উইটনেস লিখতে হয়, ইট হ্যাজ টু বি শাহিদা। ই ক্যানট রাইট এনি আদার ওয়ে, একটাই ওয়ে। আর যদি অন্যরকম দেখতে পাওয়া যায়, সেটা ইটস নট এ ভার্ব, এটা এই ভার্বে আর নাই, অন্য ফর্মে চলে গেছে। এন্ড দ্যাট মে সাউন্ড লাইক সামথিং এলস, বাট দ্যাটস ইন এ ডিফারেন্ট ফর্মে বসে আছে, নাউন ফর্মে বসে আছে, আরেকটা ভার্ব ফর্মে বসে আছে, দ্যাট হ্যাজ এ ক্লোজার মিনিং, কিন্তু এক্স্যাক্টলি এরকম আসবে না। কারণ ওটা ওই শাহাদা আসলে সাথে মানে যেটা ওটা ভার্ব ফর্মে নাউন ফর্মে ছিল, দাতুন ছিল, দান থেকে দাতুনের হয়তো তাটা হা হয়ে গেছে, হাটা উড়ে গিয়ে আ থেকে গেছে। আমাদের উচ্চারণ অনেক সময় আমরা আরবিটা দেখা হয় না, এই জন্য এরকম মনে হতে পারে, কিন্তু ভার্ব ফর্মে এটা কখনোই পারবে না। আচ্ছা, দ্য লাস্ট থিং আই ওয়ান্ট টু ফলো সেটা হচ্ছে পাস্ট প্যাসিভ। হ্যাঁ, লাস্ট টপিক সেটা হচ্ছে মাদি মাজহুল। মাজহুল মাজহুল মাদি মাজহুল মানে পাস্ট টেন্স প্যাসিভ ফর্মে লেখা হচ্ছে হলো মানে ভার্বটাকে প্যাসিভ ভয়েসে লেখা বেসিক্যালি। যেমন যদি বলা হয় নাসারা, যদি এবং প্যাসিভ ভয়েসটা দেখতে একই রকম, উ ই আ, মানে যদি প্যাসিভ ভয়েস দেখার টেকনিক হচ্ছে হলো প্রথমটার উপরে উ, তারপর এটার নিচে ই, তারপর হবে আ, উ ই আ, এই হচ্ছে ফর্মুলা। ইট ডাজন্ট চেঞ্জ। প্যাসিভ ফর্মে all the verbs will look exactly same. উ ই আ, এটা কি আ ছিল কিনা, উ ছিল কিনা, ই ছিল কিনা, যেটা থাকুক না কেন তার অ্যাক্টিভ ফর্মে প্যাসিভ আছে সব দেখতে একই রকম হয়ে যায়। দ্যাটস এ গুড পার্ট, মানে প্যাসিভে আমাদের আর বেশি কিছু শিখতে হচ্ছে না। প্যাসিভ ফর্মে অলওয়েজ ফার্স্ট হবে উ, ফার্স্ট লেটার উ, সেকেন্ড লেটার ই, থার্ড লেটার আ, কনস্ট্যান্ট, নেভার চেঞ্জেস, অল দ্য ভার্বস উ ই আ। যদি তার মানে নাসারা জায়গায় যদি নুসিরা লিখি, নাসারা মানে হি হেল্পড, নুসিরা হবে হি ওয়াজ হেল্পড। প্যাসিভ ফর্মে লেখা হচ্ছে পাস্ট প্যাসিভ, হি ওয়াজ হেল্পড, দে ওয়ার হেল্প, নুসিরা নুসি। এবং কিন্তু নুসিরা লিখলেও ডেরিভেশন লুকস এক্স্যাক্টলি সেম, যে পাস্ট টেন্সের ডেরিভেশন গুলো সিনট্যাকটিক্যালি স্ট্রাকচারালি সেম। নুসিরা নুসিরা, নুসিরু নুসিরাত, নুসিরাতা নুসিরনা, নুসিরতা নুসিরতুমা, নুসিরতুম, নুসিরতি নুসিরতুমা, নুসিরতুন্না, নুসিরতু নুসিরনা, এক্স্যাক্টলি সেম। সুতরাং মাদি মাজহুল পড়তে গেলে আমাদের মানে গুড পার্ট হচ্ছে হলো যে ইট অনলি কামস ইন ওয়ান ফর্ম। অল ভার্বস অফ দ্য প্যাসিভ উইল কাম ইন উ ই আ ফর্মে আসবে। যেমন এই ফুতিহা, ওয়া ফুতিহাতিস সামা ও ফাকানাত ফুতিহা, ফুতিহা হবে ফাতাহা মানে হচ্ছে হি ওপেন্ড, ফুতিহা মানে হি ওয়াজ ওপেন অর ইট ওয়াজ ওপেন, যেটাই হোক না কেন, ইট ওয়াজ ওপেন অর হি ওয়াজ ওপেন, ইট ওয়াজ ওপেন। ফুতিহাতিস সামাউ, দ্য স্কাই ওয়াজ ওপেন, স্কাই ওয়াজ ওপেন, স্কাই ওপেন হয়ে যাবে। ওকে, তার মানে এটা তার মানে হচ্ছে যে করতেছে, মানে প্যাসিভ ভয়েস যদি লেখা হচ্ছে যে ডুয়ারটা কিন্তু দেখা যাচ্ছে না, কে করছে দেখা যাচ্ছে না, someone has done that, we have to read the whole sentence previously, আগে পরে পড়ে বুঝতে হবে who is the doer of this function, কে ওপেন করলো, আমরা এখানে দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না, someone did it, আর it's not understood, the door opened, দরজাটা খুলে গেল, কে দরজা খুললো, বাতাসে খুললো, আমি খুললাম, বাতাসে বিড়াল খুলছে, I do not know, the door opened। even বলতে পারি যে when you want to write something, বাট যেটা মানে কারোর দ্বারা হয়েছে, কিন্তু যে যে করাইছে সেটার আমার সোর্সটা জানি না, আননোন, সেক্ষেত্রে উই টেন্ড টু রাইট ইন প্যাসিভ ফর্মে লিখি যে ডোর ওপেন্ড বাই উইন্ড, বাই সামবডি, বাই ক্যাট, বাই সামথিং, বাই ইটসেলফ, মানে মানে বাঁকা ছিল দরজাটা, ওপেন হয়ে গেছে, এনিথিং। সো তখন আমরা উই রাইট ইন মাজহুল ফর্মে লেখা হয়, মাদি মাজহুল বা প্যাস্ট প্যাসিভ, এবং যেটা ফর্মেটটা দেখতে উ ই আ, কিন্তু আমার past tense এর derivation will remain the same. So let's look at example, সেটা হচ্ছে যে আমি এখানে দেখাচ্ছি যে পাশাপাশি দেখাচ্ছি যে এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, দুইটা এক্সাম্পল অফ অ্যাক্টিভ আর দুইটা এক্সাম্পল অফ প্যাসিভ। দেখতে কিন্তু একজন শাহিদা সামিয়া, শাহিদা শাহিদা শাহিদু, সামিয়া সামিয়া সামিউ, সুমিয়া, সরি সুমিয়া সুমিয়া সুমিউ, he was heard, he was, they too being heard, they too being, they were heard, they were heard, they were heard, he was heard, সুমিয়া।
অর্থাৎ জুকিরা, হি ওয়াজ রিমেম্বার্ড, জুকিরা 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 জুকিরু, শাহিদা শাহিদা শাহিদু, মানে বেসিক্যালি দ্য স্ট্রাকচার ইজ এক্স্যাক্টলি সেম, শুধুমাত্র ওইখানে বানানটা বদলে গেলেই উই আর রাইটিং দিস ইন past passive form, this is past active form. Past active এই মিডল লেটারটা আল্লাহ ভরসা, উই ডু নট নো, যেন কখন ই হতে পারে, শাহিদা অথবা সাকানা, কারুমা কারুমা নানা রকম আসতে পারে মিডল লেটারটা। কিন্তু গুড পার্ট অফ প্যাসিভ, দে অল কাম in the same style, same format, always middle e, first letter u, third letter a, zukira, sumia, shuhida, sukina, futiha, all the same. তো এইটা একটা সুবিধা, পাস্ট টেন্সের জন্য খুব বেশি কষ্ট করতে হচ্ছে না। কিছু এক্সাম্পল আমি লাস্ট স্লাইড, এখানে কিছু এক্সাম্পল দেখানো হয়েছে। কাতাবা ফি কুলুবিল ঈমান, কাতাবা মানে হি রোট, কাতাবা হি রোট ইন দেয়ার হার্টস ঈমান, এরকম কাতাবা অ্যাপ্লিকেশন দেখা যায়। খারাজু খারাজা খারাজা খারাজু, হি ওয়েন্ট আউট খারাজু, এটা জলামা 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 জলাম জলামু জলামাত, জলামা জলামাতা জলামনা জলামতা, জলামতিমা জলামতি জলামতু, আই ডিড জুলম, নাফসি মাই নাফস, সো এই জলামতু ওখান থেকে আসছে। ফাআলনা, খালাকাত্তানি মিন খালাকতানি, you created me min nari, from fire, wa khalaqtahu, you created him min tin, এটা তো বোঝা যাচ্ছে, ইংরেজিতে আরবি করতে পারতেছি, ইংরেজি ইজি। খালাক্তানি খালাক্তানি খালাক্তা, you created me from fire, and khalaqtahu, you created him from tin, from মাটি। সো এগুলো ভেরি ইজি, এটা একটা প্র্যাকটিস করলে আমরা দেখতে পারি, দেখলে আমরা এটা ইজিলি বুঝতে পারবো আর কি। এনি কোয়েশ্চেনস? ইয়েস, তারিফ। আসসালামু আলাইকুম আসসালাম। সুনি ভাই, আপনি একটু এর আগের একটা হ্যাঁ, এই যে এই জায়গা এখানে একটু থাকেন তো। কুতিলা এটা অর্থ হলো হি ওয়াজ কিল, কাতালা হি কিলড, যদি এটা যদি বলি যে হি ইজ কিল, তাহলে এটার কি হবে? আমরা এখনো আসে নাই, এখন আমরা এখন পাস্টে আছি আমরা এখন। আচ্ছা আচ্ছা, গুড কোয়েশ্চেন। আমরা এখন ইজ ইট প্রেজেন্ট টেন্স এখনো যাই নাই, উইল কাম লেটার। আমরা এভরিথিং ইজ বিং, বিকজ মাদি মাজহুল, everything will be understood and everything in past tense. গুড, আমরা এগুলো আনসার গুলো আসবে। হোল্ড অন ইউর থটস, একদিন এগুলো আমরা সলভ করবো, কিন্তু আমি আগেই জাম্প করতে চাচ্ছি না। থ্যাংক ইউ। এভরিথিং পাস্ট টেন্স, এটা খেয়াল করতে হবে। পাস্ট টেন্সের সবকিছুগুলো কামস অ্যাজ এ সাফিক্স, এন্ডে আসে, খেয়াল করতে হবে। এটা বৈশিষ্ট্য যে পাস্ট টেন্সে যত রকম গুলো মানে অ্যাডিং হচ্ছে, অ্যাডিশনাল লেটার গুলো অ্যাড হচ্ছে, অলওয়েজ হ্যাপেন্স এট দ্য এন্ড অফ দ্য ভার্ব, অলওয়েজ খেয়াল করতে হবে। পাস্ট টেন্স সাইন হচ্ছে হলো ওইসব অ্যাপেন্ডিক্স গুলো আসে পরে অ্যাড করা হয়, ভার্বটা শুরু হয় সুন্দর হয় নিজের ভার্বটা। সুতরাং ভার্ব চিনতে গেলে পাস্ট টেন্সের ওইগুলো বাদ দিলেই, পাস্ট টেন্স দেখা যায় তাটা বাদ দিয়ে দিলেই নুসিরা, নুসিরা বা নাসারা থেকে আসছে, বুঝে গেছি, নাসারা থেকে নুসিরা করছে, এই তাটা বাদ দিলেই আমি রুট ওয়ার্ডে দেখতে পাবো। শেষ থেকে বাদ দিতে হবে, বাদ দিলেই ফার্স্ট তিনটে লেটার দিয়ে আমাকে ভার্ব তৈরি করতে হবে, কারণ আমরা জানি যে এই প্রথম তিনটা হবে ভার্ব, এর আগে মানে এর আগে কিছু লেখা থাকে না। নুন ইজ নো ওয়ে সামথিং এলস, নুন ইজ পার্ট অফ দ্য ভার্ব, সোয়াদ ইজ পার্ট অফ দ্য ভার্ব, র ইজ পার্ট অফ দ্য ভার্ব। তাহলে আমরা একটা পরে আরেকটা ভার্বের রুটটা খুঁজে পাবো আমরা। এনি আদার কোয়েশ্চেনস? আমরা এখানে শেষ করতে যাচ্ছি, আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? মানে আছে তো, নাগার কথা না, কেননা এগুলো সব বেসিক্যালি আমরা পাস্ট টেন্সটাই পড়লাম, আর একটু ডিটেল করে পড়লাম যে পাস্ট টেন্সের যে তিন ফর্মে হতে পারে, আ ই উ, ফাআলা ফাইলা ফাউলা, আর যদি প্যাসিভে চলে যায় এটা হবে ফুইলা, ফুইলা ফর্মে চলে আসে, ফুইলা অলওয়েজ প্যাসিভে ফুইলা ফর্মে আসবে, কুতিলা, ফুতিহা। সো এটা হচ্ছে সিম্পল। আর এইটুকু মনে রাখতে পারলে যে গতদিনের পড়া যদি ভালো মতো পড়ে আসতে পারি, ফালাট ভালো মতো মনে থাকে, তাহলে আজকে পড়াটা পিস অফ কেক। এটার মধ্যে কিছু নতুন কিছু অ্যাডই করি নাই, জাস্ট অল আর ওল্ড স্টাফ পড়ে বেড়ালাম। উই হ্যাভ টু জাস্ট ইনক্রিজ আওয়ার ভোকাবুলারি। ওই ডিকশনারিতে দেখতে হবে যে কোন ভার্বগুলো মিডিলে কোন ভার্বগুলো মিডিলে কোন ভার্বগুলো মিডিলে উ, ওই বইটাতে আছে, সাজানো আছে এক পাতায়, সব এক জায়গায় লাইন করে সাজানো আছে। দিস পেজ, অল দোজ ভার্বস হ্যাজ মিডিলে উ আছে, অল দিস ভার্বস মিডিলে আছে, অল দিস ভার্বস মিডিলে আছে।
দেখে নিয়ে ভার্ব গুলোর মিনিং গুলো জানলে উই ক্যান ইনক্রিজ আওয়ার ভোকাবুলারি। এনিথিং এলস? মনে হচ্ছে নাই, তাহলে আমরা রেকর্ডিং স্টপ করতে পারি।